আছে। সেইখানেই সব শেষ হয়ে যাচ্ছে। এমনি করতে তো সর্বনা ধরে এসে আসছে। এমন একটা ব্যবসা যে আমরা সব রকম মাল কিনি, কাগজ, পলিথিন, প্লাস্টিক, যাবতীয় মাল আমরা ক্রয় করে আমরা বিভিন্ন রকম মালটা রাখার পরে আস্তে আস্তে প্রসেস করে সেই মালটা সাপ্লাই দিই। কিন্তু যার জন্য বেশি পরিমাণে কাগজ রয়ে গেছে, আমাদের কাগজের দাম অনেক কম হয়েছে, আমাকে কাগজ স্টক হয়ে গেছে। সেই স্টকের মধ্যে কীভাবে আগুন লেগে গেছে তা তো আমরা কিছুই বলতে পারি না। সকাল 10:45 থেকে হঠাৎ ভয়ঙ্কর ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কাছে ফোন দিয়েছি, তারপর থেকে ভাঙাড়ির দোকানে আগুন লেগেছে। প্রথমে আগুনটা ছিল একদম শেষের দিকে আগুনটা ছিল, তারপর আস্তে আস্তে ভিতর বাইরে মানে সামনের দিকে আসে। অন্তত এই আবাসিকের ভিতরে এই ধরনের কারখানা বা গোডাউন থাকতে দেওয়া উচিত না, এটা আমরা মনে করি। এটা হলেই মাঝে মাঝে এরকম আগুন ধরবেই, এটা মাঝে মাঝে তো আমরা দেখি। 11:04 আমরা যশোরে আগুনের সংবাদ পেয়েছি। সঙ্গে সঙ্গে যশোর থেকে 4টি এবং সেনানিবাস থেকে 2টি 6টি ইউনিট আমরা দ্রুত এসে আগুনের কাজ করতেছি। 11:40 আমরা আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেছি। এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। যেহেতু এটা প্লাস্টিক জাত দ্রব্য অনেক স্তূপ করা আছে, পাশে বাড়ি এবং সাইডে দোকানও আছে। আমরা দোকানটা এবং বাড়িটা দুটাই সেভ করেছি। তবে যেহেতু প্লাস্টিক জাতীয় দ্রব্য, আগুনটা স্তূপ আছে, এটা একটু সময় লাগবে, কিছু সময় লাগবে। কী কারণে আগুন লেগেছে এটা আমরা পরবর্তীতে এবং ক্ষতির পরিমাণ কি এটা তদন্ত করে পরে বলতে পারবো।